তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানবো সরল ভোল্টীয় কোষের ব্যাপারে। আমরা খুব সংক্ষেপে এটাকে বলবো, এটার জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো দেখো, তোমরা ছবি দেখেই দেখতে পাচ্ছ যে সরল ভোল্টীয় কোষে কি হয় না, একটা অ্যানোড এবং একটা ক্যাথোড ব্যবহার করা হয়। অ্যানোডের সাইন দেখো নেগেটিভ, আর ক্যাথোড যেটা সেটা হচ্ছে পজিটিভ। এখন এই দুটো তড়িৎদ্বারকে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, যেটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, তার মধ্যে আংশিক নিমজ্জিত করা হয়। এরপর আংশিক নিমজ্জিত করে যখন এটাকে আমি প্রবাহী তার, ভোল্টমিটার এবং চাবির সাহায্যে যুক্ত করে যখন বর্তনীতে তড়িৎ সংযোগ করব, তখন কি হবে? তখন দেখতে পাবো আমার অ্যানোড বিক্রিয়া কি ঘটবে না, অ্যানোড থেকে দেখতে পাবো যে জিঙ্কের পরমাণু দুটো করে ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে জারণ বিক্রিয়া ঘটেছে। অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া ঘটেছে, এটা তোমরা জানো। আর ক্যাথোডে কি হয়েছে না, এই যে লঘু সালফিউরিক অ্যাসিড রয়েছে, এই লঘু সালফিউরিক অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে আমার 2H+ প্লাস SO4 2- আয়ন উৎপন্ন করে। এখন এই 2H+ দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাস উৎপন্ন করে। এই ছিল সরল ভোল্টীয় কোষ, আর কিচ্ছু না। তো বন্ধুরা, চলো এই ক্লাসে আমরা এরপর জানবো তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কিত কতগুলি গুরুত্বপূর্ণ পদের ব্যাপারে। ঠিক আছে, এখানে আমি একটু ফাঁকা জায়গায় লিখে দিই যে তড়িৎ রাসায়নিক পদ তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কিত পদগুলির ব্যাপারে এরকম জেনে নিই। তাহলে দেখো, তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কিত যে আমরা পদগুলোর ব্যাপারে জানবো, প্রথমেই আমরা কি জানবো না, প্রথমে আমরা জানবো যে অ্যানোড এবং ক্যাথোড, অর্থাৎ তড়িৎদ্বারের সম্পর্কে। তাহলে দেখো, এটা একটা ড্যানিয়েল কোষের চিত্র আমরা এখানে অঙ্কন করেছি, যেটা হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ। তো এখানে অ্যানোড কোনটা না, অ্যানোড আমরা জানি যে জিঙ্কের দণ্ড, এটা হচ্ছে আমাদের অ্যানোড, আর কপার দণ্ড হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোড কোনটা না, তড়িৎ রাসায়নিক কোষে আমরা বলতে পারি যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে অ্যানোড, আর যেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে আমার ক্যাথোড। এই হচ্ছে তড়িৎদ্বারের ব্যাপারে গেল। এরপর এখানে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা হচ্ছে অর্ধকোষ। অর্ধকোষ কোনটা, এইটা আমরা যে ড্যানিয়েল কোষটা এঁকেছি, এটা হচ্ছে একটা সম্পূর্ণ কোষ। এখন অর্ধকোষ কোনটাকে বলবো না, এই যে দেখো, এই যে পাত্র বা বিকার, এখানে 1.0 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ আছে, প্লাস জিঙ্কের দণ্ড আছে। তার মানে জিঙ্কের দণ্ড বা অ্যানোড এবং 1.0 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ এবং এই বিকারটাকে নিয়ে এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলছি একটা অর্ধকোষ। ঠিক একইভাবে ডান দিকে দেখো যে কপারের দণ্ড, এদিকে 1.0 মোলার কপার সালফেট দ্রবণ এবং এই বিকার, এই সিস্টেমটা, এটাকে বলছি আমরা অর্ধকোষ। তাহলে এইটা হচ্ছে এই একটা অর্ধকোষ, এই একটা অর্ধকোষ, দুটো অর্ধকোষ মিলে আমরা কি পেলাম না, সম্পূর্ণ কোষটা পেলাম। এটা হচ্ছে আমার অর্ধকোষের ব্যাপারে বললাম। এরপর দেখো, এই যে অর্ধকোষটাই, এই অর্ধকোষের জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে জিঙ্কের দণ্ড থেকে জিঙ্কের পরমাণু দুটো করে ইলেকট্রন বর্জন করে চলে যাচ্ছে আমার ক্যাথোড দণ্ডে। তো এখানে আমার তাহলে কি হচ্ছে, জারণ সংঘটিত হচ্ছে। তার মানে এটাকে আমরা বলবো কি না, জারণ অর্ধকোষ। আর যেখানে আমার ক্যাথোড মানে যেখানে আমার বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সেটাকে আমরা বলবো বিজারণ অর্ধকোষ। তাহলে একইভাবে জারণ বিজারণ অর্ধকোষ সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে জারণ অর্ধকোষ বিক্রিয়া মানে কি না, জারণ অর্ধকোষে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে আমার জারণ অর্ধকোষ বিক্রিয়া, বা এটাকে আমরা আরেকটা নামে চিনি, যেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। তাহলে জারণ অর্ধকোষ বিক্রিয়া বা অ্যানোড বিক্রিয়া, সেটা হচ্ছে কি না, এখানে একটু ভুল হয়ে গেছে, জিঙ্ক, এটার থেকে Zn2+ প্লাস 2E, এটা হচ্ছে আমার জারণ অর্ধকোষ বিক্রিয়া, একে আমরা অ্যানোড বিক্রিয়া বলবো। আর এখানে দেখো বিজারণ অর্ধকোষ বিক্রিয়া বা ক্যাথোড বিক্রিয়া, তার মানে আমার বিজারণ অর্ধকোষে যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া বা আমার ক্যাথোড বিক্রিয়া। সেখানে ক্যাথোড বিক্রিয়া কি না, Cu2+ প্লাস 2E থেকে হচ্ছে Cu। এরপর আমার সম্পূর্ণ বিক্রিয়াটাকে পাওয়ার জন্য কি করতে হবে না, জারণ অর্ধকোষ বিক্রিয়া এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়া দুটোকে যোগ করতে হবে। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবে
যে তুমি জারণ অর্ধকোষ বিক্রিয়া এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়াকে তখনই যোগ করতে পারবে যখন আমার ইলেকট্রন সংখ্যা সমান হবে। এখানে ইলেকট্রন সংখ্যাকে সমান করার পরই তুমি কিন্তু দুটোকে যোগ করলে আমরা সম্পূর্ণ কোষ বিক্রিয়া পাবো, তা না হলে কিন্তু পাবো না। তো এখানে যেহেতু আমার ইলেকট্রন সংখ্যা সমান আছে, দুটো করে ইলেকট্রন আছে দুটোতেই, সেই জন্য আমি যখন দুটোকে যোগ করে দেবো তখন আমার দুটো ইলেকট্রনই কেটে যাবে এবং যে আমার কোষ বিক্রিয়াটা পাবো সেটা হচ্ছে আমরা এটা পাবো। তাহলে এই হচ্ছে যে জারণ অর্ধকোষ বিক্রিয়া কী, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া কী, তারপর জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ কী, অর্ধকোষ কী, সম্পূর্ণ কোষ কী। আর একটা যেটা লাস্ট টার্ম, শেষ পদ, সেটা হচ্ছে কি না জারণ বিজারণ যুগ্ম বা রেডক্স যুগ্ম। রেডক্স যুগ্ম আর কিছুই না, যদি আমরা এই জারণ অর্ধকোষটাকেই দেখি তাহলে জারণ অর্ধকোষে দেখো আমার জিঙ্কের পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়নে পরিণত হয়েছে। তার মানে এইটা হচ্ছে আমার জারিত রূপ আর এটা হচ্ছে আমার বিজারিত রূপ। যেহেতু দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্কের পরমাণু Zn2+ আয়নে পরিণত হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার জারিত রূপ, এটা বিজারিত রূপ। তাই এই যে জারিত এবং বিজারিত রূপগুলোকে যে আমরা দেখাই, এটাই হচ্ছে আমার রেডক্স যুগ্ম। ঠিক একইভাবে এই দিকেও আমরা যে রেডক্স যুগ্মটা পাবো, বিজারণ অর্ধকোষে যে রেডক্স যুগ্মটা পাবো সেটা পাবো এইরকম Cu2+/Cu। তাহলে এটা হচ্ছে রেডক্স যুগ্ম। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমাদের চ্যানেলটিকে দেখতে থাকো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের এটা কমেন্ট বক্স, এখানে জানাও, আমরা যথাসাধ্য ট্রাই করব সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এবং তোমরা আমাদের সাথে থাকো।